জার্নি ছোট হোক ক্ষতি নেই, মজাদার হওয়া চাই। সঙ্গে থাকুন বন্ধুরা। আজ 24 জুলাই 2026, আবার বেরিয়ে পড়েছি রেডি হয়ে অফিসেরই কাজে। বাড়ি থেকে, এটা সেই কেরানীচটির পরিচিত মোড়, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন। আজ যেতে হবে ঝাড়গ্রাম জিতুসোল। রেশমি সিমেন্ট যে কোম্পানিটা আছে রেশমি গ্রুপের, সেই কোম্পানিতেই একজন এমপ্লয়ি আছেন যার লোনের কাজ হবে। তো আজকে আর বাইক নয়, ট্রেন নয়, বাসে করে। এই বাস স্টপ থেকেই বাস ধরবো, দেরি হচ্ছে, তাড়াতাড়ি যাওয়া যাক। এই বাসগুলো এখান থেকে ঘুরছে যেগুলো, এই বাসগুলো কিন্তু খড়গপুর চৌরঙ্গি হয়ে এবারে ভাগ হয়ে যাবে। তো আমি এই বাসেই উঠবো। বাসের ভেতর থেকে বাইরের দৃশ্যটা হালকা করে ক্যামেরা বন্দি করেছি, দেখুন কেমন লাগছে। এটা এসি বাস। চটি থেকে বাসে করে এখন আপাতত যাচ্ছি চৌরঙ্গি। খড়গপুরের ওখানে চৌরঙ্গিতে নেমে আবার বাস চেঞ্জ করতে হবে। ডাইরেক্ট বাস পাইছি কুশল ভালো, না হলে পরে ঝাড়গ্রামগামী কোনো বাস ধরতে হবে। আর কিছুক্ষণ পরেই চৌরঙ্গি নামবো। বন্ধুরা, এই হচ্ছে চৌরঙ্গির মোড় খড়গপুরে। তো চৌরঙ্গির মোড়ে এসে নামলাম কেরানীচটি থেকে বাসে করে। এবার আমাকে আবার একটা বাস চেঞ্জ করতে হবে। যদি ডাইরেক্ট জিতুসোলে নামার বাস পাই ভালো, না হলে লোধাশুলি মোড়ে নেমে সেখান থেকে আবার আমাকে ঝাড়গ্রাম টাউনের দিকে যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলো ধরে যেতে হবে। দেখুন এইখান থেকে এই যে রাস্তাটা দেখুন, আগে এই মোড়টা দেখুন, এইটা হচ্ছে মেন মোড়। এবার এই যে এই দিকে যে রাস্তাটা যাচ্ছে আইরেড লেখা, আইরেডের থেকে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে সোজা ঝাড়গ্রাম। আর আইরোডের বাম দিক ধরে এই দিকে যাচ্ছেন আপনারা খড়গপুর, আর এই দিকে যাচ্ছে ঝাড়গ্রাম। আর এই পেছন দিক থেকে আমরা এলাম, এদিকটা মিদনাপুর। আর এখান থেকে এই সোজা রাস্তাটা এই দিকেতে যাচ্ছে খড়গপুর থেকে ডান দিকে ঘুরে গেলে বেলদা, আর সোজা চলে গেলে কলকাতা। তো আমাকে এখন যেতে হবে রাস্তার ওই ফুটে, কারণ ঝাড়গ্রাম লাইনের গাড়িগুলো ওই দিক দিয়ে ধরবো। তো বাসে উঠে আবার দেখছি যা ভিড় থাকছে বাসের ভেতরে, সেভাবে ভিডিও করা যাচ্ছে না। তো কাজের জন্যই আপনাদের বলেছি, অফিসিয়াল কাজে যাওয়া লোনের জন্য। রেশমি সিমেন্ট কোম্পানিতে চাকরি করেন ভদ্রলোক, ওনার লোনের আগেও করেছিলাম। তো এবার আজকেও যাচ্ছি, আবার ওনার একটু দরকার আছে, সেই কারণে। চলুন আপনারা আমার সাথে থাকুন। এইরকম ছোট ছোট ভিডিও আমি ঠিক করেছি বানিয়ে রাখবো। ভবিষ্যতে যখন অনেক বয়স হয়ে যাবে এই স্মৃতিগুলোকে দেখব, আর পেছনে ফেলে আসা দিনগুলোকে মনে করব। যখন হাঁটা চলা একেবারেই করতে পারবো না, বাড়িতে বসে যাব। আর আপনারাও আমার সাথে থাকুন, আনন্দ করুন। জার্নি ছোট হোক ক্ষতি নেই, মজাদার হওয়া চাই। সঙ্গে থাকুন বন্ধুরা। এই রাস্তাটার থেকে এই যে বাসটা দাঁড়িয়ে আছে দেখছেন, এটা ডিরেক্ট যাবে মনে হয়, দেখি যদি ধরতে পারি। আমাদেরকে এই রুটেই যেতে। এই হচ্ছে জিতুসোল বাস স্ট্যান্ড, এখানে বাস থেকে নেমে গেছি। এবার রেশমির যেটা প্ল্যান্ট আছে এখানেই, এই স্টপেতেই ওদের গেস্ট হাউসের ভেতরে যাব। গেস্ট হাউসের ভিতরে ওখানেতে একজন ভদ্রলোকের লগ ইন আছে, বা যদি গেস্ট হাউসের ভেতরে ঢুকতে না পারি তাহলে ওকে বাইরে ডাকবো। অনেক সময় এগুলো রেস্ট্রিক্টেড এরিয়া থাকে, ভেতরে ঢোকা বারণ, তো সেক্ষেত্রে কাস্টমারকে বাইরে ডেকে নিতে হয়। ঠিক আছে, মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টা 10, এখন বাজে 10:30। টোটাল বাড়ি থেকে জিতুসোল বাসে করে পৌঁছাতে 1.5 ঘন্টা মতো সময় লাগলো। বা আমি সাধারণত মোটর বাইকেই আসি, কিন্তু এই জল বৃষ্টি সবসময় যা হচ্ছে, তো ব্যাগে ল্যাপটপ আরে সব কিছু থাকে, তো ভিজে যাওয়ার ভয়, রেনকোট পরলেও, সেই কারণে বাসে করেই চলে এলাম। চলুন ভেতরে গিয়ে দেখছি। বোর হব তার জন্য একটা গরম কফি নিয়ে নিয়েছি এই যে দোকানে। উনি আস্তে আস্তে, বাইরে ওয়েদারও বেশ ঠান্ডা, গরম কফিতে চুমুক মারি। পুরা
যে কাজে এসেছিলাম কাজ তো কমপ্লিট। এবার লোনের কাজ, ব্যাংকের ব্যাপার আপনারা জানেন, কনফিডেন্সিয়াল, ওগুলো তো আর ভিডিওর মধ্যে সবসময় দেখানো ঠিক নয়। তো এই জিতুশোল বাস স্টপেই দাঁড়িয়ে আছি, কাজ যেহেতু শেষ এবার বাড়ি ফিরতে হবে। আবার এখান থেকেই বাস ধরবো, বাস ধরে চৌরঙ্গি নেমে চৌরঙ্গি থেকে কেরানিচটি। তো এই সারা দিনের আজকে অল্পই কাজ ছিল, হয়ে গেছে। মাসের শেষের দিকে আর বিশেষ কিছু থাকে না, যেগুলো সিস্টেমে থাকে সেই ফাইল ডিসবার্স করানো, নতুন করে আর কিছু সেরকম হয় না। তো আবার অন্য কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো অন্য কোথাও যাওয়ার গল্প।